আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার মনে হয় চোখে চোখ রেখে কথা বলছে। এই জন্য পাকিস্তান, তারপরে বাংলাদেশ, ভিয়েতনাম, এদের সকলের চেয়ে আপনার মনে করেন ভারতের ট্যারিফ বা শুল্ক বেশি চাপানো হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে পোশাক শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করা হয় এবং বাংলাদেশের অন্যতম প্রতিযোগী হলো ভারত আর ভিয়েতনাম। ভিয়েতনাম এবং বাংলাদেশের মানে বাড়তি শুল্ক হলো 20%, কিন্তু সেক্ষেত্রে আপনার ভারতের 25%। তাহলে এক্ষেত্রে দেখা যায় পোশাক শিল্পের বাংলাদেশ যদি $120 দিয়ে রপ্তানি করতে পারে, ওদের $125 লাগবে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পোশাক শিল্পের বাণিজ্যে আপনার ভারতের চেয়ে বাংলাদেশ আর ভিয়েতনাম কে এগিয়ে রাখলো হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখানে আপনারা জানেন অপ্রকাশিত অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যে শর্তর কথা ভারতের সাথে নেই। যেমন বাংলাদেশের একটা অপমানজনক কিছু শর্ত, যে এটা প্রকাশ করা যাবে না। আমেরিকা যদি বলে এবার জনগণকে জানাও, তাহলে জানাবে, নইলে সারা জীবন অজানা থেকে যাবে। এটা একটা অপমানজনক, বাংলাদেশের জন্য অপমানজনক। তারা এখন যদি বলে যে আমরা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চাই, তাহলে দিয়ে দিতে হবে, এরকম চুক্তি কিনা। তারা যদি বাইরে মায়ানমারের মানবিক করিডোর দিতে হবে, এরকম চুক্তি কিনা। মানে এই যে বিষয়গুলো, সমরাস্ত্র কিনতে হবে আমাদের কাছ থেকে, এটা কিনা। কি হয়েছে, আমরা একবার পুরো একটা অন্ধকারে থেকে গেলাম। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম কোনো চুক্তি হয়নি, তাদের সাথে এইটা নিয়ে খুব বেশি বার্গেনিং দর কষাকষি কিছু হয়নি। এবং পরবর্তীতে যেটা বোঝা গেল যে পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের মাখামাখি খুব জটিল এবং কঠিন হয়ে গিয়েছে। এবং জটিল হয়ে গিয়েছে এ কারণে যে ডোনাল্ড ট্রাম্প এখন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর সেই ক্ষেত্রে আপনার ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি, তারপরে আরও বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এরম দাবি করছে। সেই দাবির একটি অংশ হলো ভারত এবার পাকিস্তানের যুদ্ধের সময় তিনি নাকি শান্তি চুক্তির ক্ষেত্রে বা যুদ্ধবিরতির ক্ষেত্রে বা যুদ্ধ থামানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন। বললে পাকিস্তান কি করেছে? পাকিস্তান বলছে হ্যাঁ, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি পাকিস্তান নোবেল কমিটির কাছে সুপারিশ করেছে যাতে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া যেতে পারে বা দেওয়া হবে, এরকম কথা। কিন্তু ভারত ডিরেক্টলি অস্বীকার করেছেন যে যুদ্ধের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কোনো ভূমিকা রাখেনি। এখন এই ট্যারিফ বা এই শুল্ক বেশি, সেক্ষেত্রে পাকিস্তানে 19% করেছে। এবার এই যে ট্যারিফ বা শুল্ক 25% ভারতের করছে, এর পেছনের কারণ হিসাবে দেখা গেল যে ভারত ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে পাত্তা দেয় না এরকম না, যে তাদেরকে খুব বেশি সমীহ করে না, বরং ভারত তাদেরকে মনে করেন নিয়ন্ত্রণ করে বা সেই ধরনের কথাই। আর ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ যে একটা পেজ আছে, সেই পেজ বা যে মাধ্যম আছে, সেখানে প্রকাশ তিনি করেছেন, যে তিনি বলেছেন যে ভারত সবসময় একমুখী ব্যবসা করে, তারা সবসময় রপ্তানি করে, কিন্তু ওদের দেশের আমাদের কোনো পণ্য ওরা নেয় না। তারপর বলেছে যে ভারতের বর্তমান যে তারপর বলছে যে ভারত আমাদের দেশ থেকে কোনো অস্ত্রশস্ত্র কেনে না, সব কেনে হলো রাশিয়া থেকে। তারপরে ভারত মানে তেল কেনে, সেই তেল, যে তেল ভারতের প্রয়োজন তার 35% কেনে রাশিয়া থেকে, একটা কারণ। তারপরে আবার ব্রিক্সের ক্ষেত্রে আপনারা জানেন যে ডলারের বিপরীতে ব্রিক্সের যে একটা হয়েছিল, সেখানেও ভারতের অংশগ্রহণ আছেন। এই যে বিষয়টি, এইসব নিয়েই আপনার মনে করেন ডোনাল্ড ট্রাম্প একটু ক্ষেপে গিয়েছেন এবং এক পর্যায়ে যে উনি বলেছেন ভারতের অর্থনীতি হলো মৃত অর্থনীতি, এই অর্থনীতি নিয়েও যেখানে পারে যা পারে তাই করুক। এবং ভারতের বিরোধী দল জাতীয় কংগ্রেস মানে রাহুল গান্ধী নেতা তিনি আবার ঠিকই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন
এবং বলেছেন এটা সত্য কথা প্রকাশ করার জন্য তাকে ধন্যবাদ। কিন্তু এখানে যেটা বোঝা গেল যে রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য এবং শুধু ওই দেশে পাঠাই কোনো কিছু এরা মানে আমেরিকা বা ভারতে পাঠাইতে পারে না। রাশিয়া থেকে তেল মানে তারপরে অস্ত্রশস্ত্র ক্রয় করে ব্রিক্সের সদস্য, এই সব কিছু মিলায়ে আপনার তারপরে ডোনাল্ড ট্রাম্প যে এমন একটা দাবি করলো যে ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে সে থামানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা ভারত স্বীকার করলো না। সব কিছু মেলায় দেখা গিয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়ে গিয়েছে ভারত। কিন্তু ভারতও তাদের কাছে মাথা নোয়াবার নাই, যেখানে ওই যে একেই বলে চোখে চোখ রেখে কথা বলা, যে আমার যে দেশে ব্যবসা বাণিজ্য বেশি হবে, যে দেশে আমি ব্যবসা করতে পারবো সেই দেশে আমি করব। তুমি বেশি ট্যারিফ বসাইলে আবার দেখা যায় পাল্টা ট্যারিফ বসাইতে থাকুক, এরকম একটা অবস্থা হয়েছে। বাংলাদেশের মতো নয় যে আমাদের এটা কমানোর জন্য আমাদের বেশি দামে গম কিনতে হবে, বোয়িং বিমান কিনতে হবে, আবার মানে নন ডিসক্লোজার চুক্তি করতে হবে, এরকম তো আর উনি করেন নাই। তাহলে এটাই আমার ধারাভাষ্য মতে বা বক্তব্য মতে ভারত আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলছে। যার কারণে 5% ট্যারিফ বেশি চাপাইলেও ভারতের আমি এখনও কোনো গণমাধ্যমকে উদ্বিগ্ন হতে দেখি নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।